হে তো একটা দালাল। হ্যাঁ আঙ্গর বড় বারে তো দালাল ডাকলো ভাই তো কদিন পরে বিসিবির প্রেসিডেন্ট হইতেছে তখন যদি ওর পক্ষ নিয়ে কথা না কই তাহলে তো কদিন পরে আমরা খেলা পাইতাম না। হ্যাঁ এই অপমান আমরা মানতাম না। লাগলে আজকেতে বিপিএল খেলা বন্ধ। এই নাজমুল যতদিন পর্যন্ত প্রকাশ্যে মাপসায়া পদত্যাগ না করব আমরা কোনো ধরনের খেলাই খেলতাম না। লাগলে আন্তর্জাতিক খেলতাম না। খেলতো না, না খেললো। এগোর মতো অপদার্থ খেলার চাইতে না খেলাই বালা। এর চাইতে বন্ধুত্ব গরু আইন নামাটো ছাইড়ে দিলে এগোর চাইতে বালা খেলবো। কিরে তোর কি হয়েছে? খেলাগুলা বন্ধ করে সবাই এক লগে পড়িছস কি? নাজমুল মিয়া কি হয়েছে তোমার? কওছে দেই শুনি। আরে বুলবুল ভাই আর কইনা যে কয়দিন আগে মুস্তাফিজে 9 কোটি 20 লাখ টাকা দেয়া আইপিএল কিনা নিল। হুদাই নিরাপত্তার অজুহাত দেয়া 2 দিন পরে বাদ করে দিল। এক প্লেয়ারে যদি ভারতে নিরাপত্তা না দিবার ভা তাহলে আঙ্গর পুরা টিম রে কেমনে নিরাপত্তা দিব? ওই লেগে তো আমরা ভারত টি-20 বিশ্বকাপ খেলবার চাইলাম না নাকি? হ্যাঁ তাই তো। মুস্তাফিজকে অপমান করা মানে আঙ্গ বাংলাদেশকে অপমান করা। যে দেশ আঙ্গরে অপমান করবো ওই দেশে আমরা খেলবা যাইম কে? এরপরে কি হয়েছে নাজমুল মিয়া কও শুনি। এরপরে আর কি হইব বুলবুল ভাই? আমরা যে ভারত টি-20 বিশ্বকাপ খেলবার যাইতাম না এতে তো দেশের মানুষ আঙ্গুল লগেই আছিল। এর মধ্যেই বাংলাদেশের এক লিজেন্ডারি ক্রিকেটার ডট বাবা তামিম ইকবাল হ্যাঁ কি কইলো আঙ্গুর খেলাধুলা সব খরচ আইসিসি থেকে দেয়। আঙ্গুর আত্মসম্মান বিসর্জন দেওয়া হইলো বলে ভারতে যায় হেরা ক্রিকেট খেলা উচিত। এইটা কি কোনো কথা? হ্যাঁ তো একটা দালাল। হ্যাঁ আঙ্গর বড় বারে তো দালাল ডাকলো ভাই তো কদিন পরে বিসিবির প্রেসিডেন্ট হইতেছে তখন যদি ওর পক্ষ নিয়ে কথা না কই তাহলে তো কদিন পরে আমরা খেলা পাইতাম না। ওর বিরুদ্ধে প্রতিবাদ করুন লাগবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জানাই দে ভাইয়ের পক্ষ নিয়ে নামাজের পরে পুস্ট করবার লাগে। আর আজকে শুক্রবারও আছে, পুস্ট করলে ভালো রিচ পাইবো। ওই এত কানা ঘোষা শুরু করছস কে? কি হয়েছে ক? কি আর হইব? দেশ রয়ে 15,000 রান করা একজন লিজেন্ডারি প্লেয়ার রে এই সাধারণ একটা বুট পরিচালকে দালাল দেয়, এটা কি কোনো কথা? এর একটা বিহিত করুন লাগবো। বিহিত করুন লাগবো মানে এগোরো যে আমরা সারা বছর পাল্টাছি এরা কি কোনো একটা আন্তর্জাতিক ট্রফি এনে দিবার পাইছে নাকি ভালো কোনো একটা টুর্নামেন্ট জিতবার পাইছে? মাসে মাসে তো লক্ষ লক্ষ টাকা ঠিকই বেতন নিতেছে। একটা ম্যাচ হাইরা গেলে এগরে কি আমরা কোনোদিন কইছি যে তুমগরে বেতন কম দিমু বা তুমগর ম্যাচ ফি থেকে টাকা কাটতে রেখে দিয়াম? তাইলে এখন আমি একটা কথা কইছি এরা মান্য নিবার পায় নাকে? ও একজনে দালালি করছে লগে ওরাও তেলবাজি শুরু করে দিছে। বিসিবি আঙ্গরে বললে মানে এই যে আমরা ক্রিকেট খেলি কত কোম্পানি আঙ্গর স্পন্সর করতেছে, আইসিসি তে টেহা আইতাছে, তাহলে আমরা তো আঙ্গর নিজে করতে নিজেরাই কামে করতেছি, উল্টা সরকারে আরো ট্যাক্স দিতাছি, সরকার আঙ্গর টেহা চলতেছে, বিসিবি আঙ্গর কামাই চলতেছে। তাহলে এই বেটা আঙ্গর এত বড় কথা কইব গেলি গা? হ্যাঁ এই অপমান আমরা মানতাম না। লাগলে আজকেতে বিপিএল খেলা বন্ধ। এই নাজমুল যতদিন পর্যন্ত প্রকাশ্যে মাপসায়া পদত্যাগ না করব আমরা কোনো ধরনের খেলাই খেলতাম না। লাগলে আন্তর্জাতিক খেলতাম না। খেলতো না, না খেললো। এগোর মতো অপদার্থ খেলার চাইতে না খেলাই বালা। এর চাইতে বন্ধুত্ব গরু আইন নামাটো ছাইড়ে দিলে এগোর চাইতে বালা খেলবো। আর ক্ষমা এটা তো আমি কখনোই চাইতাম না। দরকার হইলে চাকরি ছাইড়ে দিয়াম, তাও এগোর মতো তেলবাস আর দালালকর কাছে কখনোই মাথা নত করতাম না। আর উচিত কথা এটা আমি সারা জীবনই কয়ে যাম। এতে কার দালাল ডাকলাম, কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, এটা দেখার আমার টাইম নাই। হাই রে জালা, তোরাও খেলতি না? ওই বেড়া মাপ চাইতো না, তাহলে কি আর করার? আপাতত খেলা বন্ধ হইতে হোক,